মহাকাশে ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা। 6 বার দিনক্ষণ বদলের পর মহাকাশে পাড়ি দিল স্পেসএক্স এর ফ্যালকন 9 মহাকাশযান। মিশন অ্যাক্সিওম 4 এই মহাকাশযানেই পাড়ি দিলেন ভারতীয় নভোশ্চর শুভাংশু শুক্লা সহ 4 জন। রাকেশ শর্মার পর দীর্ঘ 41 বছর পর ফের ভারতীয় কোনো মহাকাশচারী মহাকাশে পাড়ি দিলেন। মিশন অ্যাক্সিওম 4 এর লক্ষ্য মহাকাশে অন্তত 60 রকমের গবেষণা। মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা। লখনৌ বসে ছেলের মহাকাশ যাত্রার সাক্ষী থাকেন শুভাংশু শুক্লার মা বাবা। চারপাশে যখন সবাই উচ্ছ্বাস দেখাচ্ছেন তখন শুভাংশু শুক্লার মায়ের চোখে আনন্দাশ্রু। নিঃশব্দে নিজের সন্তানের সাফল্য দেখলেন। দীর্ঘ 41 বছর পর মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় সময় আজ বেলা 12টা 1 মিনিটে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারী। এবার তাদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা। ভারতীয় বায়ুসেনার অভিজ্ঞ অফিসার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ইসরোর পরবর্তী মহাকাশ মিশন গগনযানের মধ্যমণি হবেন শুভাংশু, তা কিন্তু বলাই বাহুল্য। তার লখনৌয়ের বাড়িতে এখন খুশি ধাওয়া। ঘরের ছেলে সাফল্য উপভোগ করছেন নবাবনগরী। ঠাকুরিয়ার বেসরকারি হাসপাতালে হৃদযন্ত্রে স্টেন্ট বিতর্ক। রোগীর শরীরে 3টি স্টেন্ট বসানোর কথা বলেও বসানো হয় 2টি। পরে অন্য হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয়, তখনই ধরা পড়ে রোগীর শরীরে 2টি স্টেন্ট বসানো। ভুল চিকিৎসার কারণে শারীরিক অবস্থার অবনতি হয় অভিযোগ শ্রীরামপুরের বাসিন্দা গৌতম রায়ের। রাজ্য মেডিকেল কাউন্সিলে নালিশ অভিযোগকারী। কালীগঞ্জ কাণ্ডে পুলিশের জালে আরও এক এফআইআর নাম থাকা শরীফুল শেখ গ্রেফতার। এখনো পর্যন্ত 5 জনকে পুলিশ গ্রেফতার করেছে। কালীগঞ্জে ভোট গণনার দিন বোমা বিস্ফোরণের আঘাতে এক নাবালিকার মৃত্যু হয়। মোট 24 জনের নামে এফআইআর দায়ের হয়েছে এখনো পর্যন্ত। পুলিশের জালে মানব পাচারকারী। ভারত থেকে বাংলাদেশে মানব পাচারের অভিযোগ। কৃষ্ণগঞ্জ ব্লকের ভাজনঘাট সীমান্ত থেকে এক ব্যক্তিকে আটক করে বিএসএফ। সূত্রের খবর, মঙ্গলবার বিএসএফ এর কাছে খবর আসে এক ব্যক্তি কাটারিয়ার হাঁসুয়া নিয়ে তার কেটে ভারত থেকে বাংলাদেশে মানব পাচারের চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানের সুর আরও নরম। 12 দিনের যুদ্ধ শেষ ঘোষণা ইরান প্রেসিডেন্টের। নিজেদের অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাবে ইরান। আলোচনার টেবিলেও তারা বসতে রাজি। ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর মন্তব্য ইরানের প্রেসিডেন্টের। তবে আপাতত শান্ত হয়েছে ইসরায়েল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।